সরি ভাবি, বিরিয়ানি তো আমরাই সাবার করে দিলাম। আজকে আসি ভাবি। পোলাও, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। আচ্ছা, ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আন্টি, আমি মিলি। আন্টি আসসালামু আলাইকুম। আন্টি, মা এটা পাঠাইছে, বললো একটু রাখতে, কালকে নিয়ে যাব। 2 দিন পর পর এসব জিনিস আমি ফ্রিজে রাখতে পারবো না, এমনি আমার ফ্রিজে জায়গা নেই। আন্টি একটু রাখেন না, কালকেই নিয়ে যাব, মা বলছে। তোমার মা কইলে আমার রাখা লাগবো? কারেন্টের বিল কি তোমার মা দেয়? যাও তো বাবু, ভালো লাগে না এসব। মা, 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 আমি আর কখনো আন্টিদের এখানে যাব না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? সে একে তো ফ্রিজে জিনিস রাখে নাই, বলছে ফ্রিজে জায়গা নাই, তারপরে আমাকে আবার নানান রকম কথা শোনায় দিছে। কে কি শুনাইছে? হ্যাঁ, কে আবার? ওই পাশের বাড়ি আপা একটা মাছের পোটলা দিয়ে মিলিরে পাঠাইছিলাম ফ্রিজে রাখতে, রাখলো তো না, আবার কথা শোনায় দিছে নাকি। তা পাঠাইছো কেন? হ্যাঁ, আর কি এমন মহামূল্যবান মাছ যে তোমার ওই বাড়িতে পাঠানো লাগবো? হ্যাঁ, মানুষের কথা শুনতে খুব ভালো লাগে, তাই না? আব্বা, আমি না করছিলাম আমারে। তারপর দিব তোকে কথা শুনলে সংসার চালাইলে একদিনও টিকতো নাই সংসার। ঘরে কোনো একটা জিনিস কিনা দেওয়ার মেরোদ নাই, বড় বড় কথা। কি কও তুমি? হ্যাঁ, কি দেয় নাই তোমারে? কত কিছু আছে, আর কি চাও? হ্যাঁ, আমি কিছুই বুঝলাম না। এই যে 2টা পোলা পাইনি, 2টা পোলা পাইলে লেখাপড়ার খরচ কত তুমি জানো? সেই খোঁজ খবর রাখো? ওই শুরু হয়ে গেল দুইজনের আবার। আমি বাবা এর মধ্যে নাই, তোমাদের যা খুশি তোমরা তাই করো, আমার এর মধ্যে রাখবা না, আমি গেলাম। সব খবর কি আমারই রাখা লাগবে? একটা ফ্রিজ কিনতে কয় টাকা লাগে? কত মানুষ কিস্তিতে কত কিছু কিনতেছে, একটা ফ্রিজ তুমি কিনতে পারো না? কিস্তি? ভালো কথাই কইছো।
কিস্তিতে আমি জিনিস কিনে নিয়ে আসি, আর দুদিন কিস্তি দিতে না পারুম তখন বাড়ি থেকে সমস্ত ড্যাগ ডেকসি যা যা সবাই নিয়ে যাক, তাই না? ভালো বুদ্ধি দিছো, ভালো। শোনো, এগুলি নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, সময় মতো যা করার আমি করব। সময় মতো যা করার আমি করব। এই মাছগুলো আমি এখন কি করি? ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, নাম উর্মি। আর ওর পাশে যেটা দেখতেছিস না, ওর নাম হচ্ছে লিপি, দত্তপাড়ায় থাকে। কিন্তু আফসোস, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তোর আফসোসের কথা জানতে চাইছি আমি। দোস্ত, চান্স খুব কম, ওর পিছনে অনেকেই ঘুরে, তোর চান্স একেবারেই কম। শোন, এমনিতেই তো ওর পিছনে অনেকেই লাইনে আছে, তার উপরে সোহেল ভাই তো আছেই, আর এইটা নিয়ে 2 দিন পর পর গ্যাঞ্জাম লেগেই আছে। শোন, সবাই রে ডিঙায়া আমি লাইনের শুরুতে থাকবো, বুঝছিস? বুঝছি। তোর কপালে দেখি মামা, তোর কপালে খারাপ আছে, সাথে আমারও। কি ভাবতেছিস? না 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 না, দোস্ত দোস্ত দোস্ত, তোর ঝামেলা তুই মেটা, আমি এসবের মধ্যে নাই। থাক তাইলে। আমাদের নতুন ফ্রিজ বাবা আজই কিনে এনেছে। কিনে আনছে মানে ঘটনা কি? আরে আর বলিস না, আম্মা আমাকে মাছ রাখতে পাঠিয়েছিল পাশের আন্টির বাসায়। তারপর আন্টি বললো তাদের ফ্রিজে নাকি জায়গা নেই, আর আমাকে অনেক অপমান করে দিয়েছে। আমি যখন বাসায় ফিরে মাকে এগুলো বললাম, ঠিক তখনই আব্বা অফিস থেকে বাসায় আসে, আর আম্মাকে কাঁদতে দেখে রেগে মেগে সোজা ফ্রিজের দোকানে গিয়ে এটা নিয়ে এসেছে। বাকিতে আনছে, কিন্তু পুরানো হলো তো আমাদের। যাক, আমাদের তাহলে একটা ফ্রিজ হলো। হ্যাঁ ভাইয়া, ফ্রিজ চালু করে পানি রেখে দিয়েছি, খাবি? বয়, আমি ঠান্ডা পানি দিচ্ছি তোকে। দাদা, একটু নরমাল পানি মিশিয়ে দিই, বেশি ঠান্ডা খাস না। সরি ভাবি, বিরিয়ানি তো আমরাই সাবার করে দিলাম। আজকে আসি ভাবি। পোলাও, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। আচ্ছা, ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ভালো হয়েছে। এতগুলি টাকা এখন খরচ করার কি দরকার ছিল? কেন
এখন আবার এই কথা কও কেন? সকালে তো আমার নানান ধরনের কথা শোনাইলা, আমি কারো কথা শোনার মধ্যে নাই। এখন আবার জ্ঞান দিতে আইছে, উল্টা কথা কও কেন? ওই ফ্রিজটা কি তোমার লাগতো না? সব কিছুই লাগে, কোনো জিনিস কি অপ্রয়োজনীয় থাকে নাকি? আসলে বাসাটা একটু বদলালে ভালো হতো। ছেলেটা বড় হয়েছে, কতদিন আর ড্রয়িং রুমে থাকবো? আরে হইব হইব, সব হইব, খালি আল্লাহর উপরে ভরসা রাখো। আমাদের ফ্রিজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পাশের বাড়ি ভাবি এসে অনেকক্ষণ ধরে দেখলো। সবকিছু তো তোমার জন্যই হইতেছে, আমি মেয়ে মানুষ, কিছুই তো করতে পারি না। এইটা আবার কি কথা বললা? আরে তুমি সংসারে যে কাজকর্ম করো সেগুলি কি আমি পারি কও? এখন একটা বড় বাসা হলেই হইব, আর কিছু লাগবো না। লাগবো লাগবো জাকিয়া, লাগবো। শোনো, মানুষের চাহিদার তো শেষ নাই। আরে মানুষের একটা প্রয়োজন শেষ হওয়ার সাথে সাথে দেখবা যে আরেকটা প্রয়োজন মানুষের সামনে এসে দাঁড়ায়, সে কিন্তু নিজেও জানে না। কি হলো, এইভাবে চাই আছো কেন? তোমারে কই নাই, এটা সাধারণ মানুষের মানে নিয়ম আর কি, বুঝছো? এই ছেলে, তুমি কাউকে খুঁজছো নাকি? সালাম চাচা। ওয়ালাইকুম সালাম। ও, উর্মির বাপ মাস্টার সাহেবের বাসায় যাবে মনে হয় না? জি জি জি, স্যারের বাসায়। আরে বাবা রে, লোকটা অনেক ভালো মানুষ ছিল, আর ভালো মানুষ বেশি দিন বাঁচে না। ঠিক আছে বাবা, যাও তুমি তাহলে। স্যার, ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? হাঁপাইতেছিস কেন? বাইরে অনেক রোদ তো, এই কারণে কিছু না। তাড়াতাড়ি গোসল করে খায় নে, একটু পরে তোর মামার ওইখানে যাব। ভাইয়া, এই ভাইয়া, কি রে তুই ফ্যানটা না ছেড়ে এই গরমের মধ্যে শুয়ে আছিস কেন? এই ভাইয়া, কি হলো? আস্তে ডাক দিতে পারিস না? ও মা, আমি তো আস্তেই ডাক দিলাম। কি হয়েছে তোর? সত্যি করে বল তো, কি হয়েছে তোর? প্রেমে টেমে পড়িসনি তো? চুপ, একটা থাপ্পড় খাবি তোরা, সবসময় পাকনামি না? ও মা, আমি আবার কি করব? তোর ভাব ভঙ্গি কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না। গেলি এখান থেকে, গেলি, যা যা। যাচ্ছি, এসব ভং টং বাদ দিয়ে খেতে আসো, মা খেতে ডাকছে। আমাকে মাস্টারে যে মাইয়া উর্মি, চোখে চোখে রাখবি, বুঝছস? ঠিক আছে, আমি তাহলে যাই। এই কি অবস্থা?
এখনই যাবি? যা। ওই না আল্লাহ একটু রেগুলার যাওয়া বাড়ি কই? এ লাগে কি তোর? কি মানে? এ লাগে কি মানে বুঝোস না? অনেকদিন ধরে খেয়াল করতেছে এদিক দিয়ে চক্কর কাটতেছস। এই বাড়ির সামনে কি তোর এত গুড়গুড় করস কে? এটা তোমার কইতো আমার। এই বেটা ফাইজলামি করস, আমারই তো কইতেইব। আমি কি তোর বন্ধু লাগি? আমার তুমি করে কস কেন তুই? কি আপনারা চিনেন আমি কে? কে মানে? ফাইজলামি করস তুই? কে? ধর তো ফাইজলামি করস ধর লাড়ি করে। আরেক বছর দেখছি এলাকায় ঠ্যাংটা ভেঙে হাতের জায়গায় হাতটা ভেঙে ঠ্যাংের জায়গায় লাগাই দেবো। ফাইজলামি করস আমার লাগে। আয় কি সাইকেল থেকে পড়ে যাস কেমনে? হ্যাঁ, খাস না কিছু? হ্যাঁ, নাকি সাইকেল চালানো শিখোস নাই? তোমার ছেলে কি খায় না? এই খাওয়া দাওয়া করিস না? শরীরটা তো কাটলার সময় তো বানাইছিস। হয়েছে তো, সেটা এমনি ব্যথায় কষ্ট পাইতেছে আর তুমি চিল্লাইতেছ নিজে যেন রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি বললি কেমনি? বল না কি হয়েছে? সরি বল না কি হয়েছে? ধর আপেল খা। একটা খবর শুনেছিস? কি? আর ওই যে অনার ফার্স্টে একটা ছেলে ছিল না, আরে তোর পিছে পিছে ঘুরতো যে, ওই ছেলেটাকে সোহেল ভাই মেরেছে। কোন ছেলে? আরে ওই যে ইমরুল না ভীমরুল, ন্যাকা। আচ্ছা তোর এত আগ্রহ কেন বলতো? আজব তো, তুই নিজের থেকে বলেছিস দেখেই তো আমি জানতে চাইলাম। তাছাড়া আমার পেছনে কম ছেলে ঘোরে নাকি? আরে সবাই বলা বলি করছে তোর জন্য নাকি ছেলেটার হাত ভেঙেছে। কিন্তু তুই জানলি কি করে? আমার জন্য কেন হাত ভাঙবে? আরে ওই ছেলেটা আমার ভাইয়ার ক্লাসে পড়ে, কাল রাতে ভাইয়ার সাথে কথা বলছিলাম, তখন ভাইয়া বলল। ওর নাম ইমো না? তুমি নামও জানো তার? শুনেছি কয়েকজনের কাছ থেকে, তাছাড়া আমাদের বাড়ির নিচে কয়েকবার ঘুরঘুর করতেও দেখেছি। কিন্তু ওনাকে কেন মারবে? মনে ধরেছে তোমার? ইস, আমার মনে তো সস্তা না। দেখবো নে। আচ্ছা 5 মিনিট বেশি হয়ে যাচ্ছে, আমি আসি আজকে। ঠিক আছে, যা, দেখা হবে, সাবধানে যা। সরি ভাবি, বিরিয়ানি তো আমরাই সাবার করে দিলাম। আজকে আসি ভাবি। পোলাও, বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। আচ্ছা ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। এ কি রে, বুঝলাম না কিছু। মায়ের খাইলি, বাসায় বকা পর্যন্ত খাইলি, তারপরে কি প্রেমের ভূত মাথা থেকে যায় না? বুঝবি না রে বিজু, আমি চোখ বন্ধ করলেও উর্মিরা দেখি, চোখ খুললেও উর্মিরা দেখি। আকাশটা আর আকাশ মনে হয় না রে। তো আকাশটারে কি মনে হয় শুনি? আকাশ জুড়ে শুধু উর্মি আর উর্মি আর উর্মি। আর কিছু? বুঝছিস দোস্ত,
আমাদের জীবনটা না মনে হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত। মরবি, তোরা দুজনেই শেষ পর্যন্ত মরবি। তুমিও যে একা আমিও যে একা লাগে যে ভালো, ও প্রিয় ও প্রিয় তুমি যে থাক, আমি গেলাম। কিছু বলবা? আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি তোমারে কেন ফলো করি এটা? আমি তোমারে এই কয়দিন কেন ফলো করতেছি না এটার জন্য? তাইলে আপনাকে নাকি আমার জন্য মারছে? তোমার জন্য কিনা জানি না, মানে তোমার এলাকার সে নাম সোহেল। আর মারে নাই, মানে একটু হাতাহাতি হয়েছে আর কি। উনি আমাকেও অনেক বিরক্ত করে, এখন আবার আপনাকে মারব। তুমি চাইলে কিন্তু আমি তার বিচার করতে পারি, অবশ্য তুমি যদি চাও। অবশ্য অবশ্য মারামারি করা ভালো না, মারামারি করলে আবার তোমার কলেজের সামনে গিয়ে তোমার সাথে দেখা করতে পারবো না। আপনাকে একটা কথা বলি, আপনি মানুষটা অনেক বোকা, কিন্তু আপনার হাসিটা অনেক সুন্দর। আমি চলি, কেউ দেখলে আবার অসুবিধা হবে। উর্মি, তোমার হাসিটা আরো বেশি সুন্দর। তোমার পিছু পিছু আমার কিছু কিছু মনের ইচ্ছেরা ছোটে, তো তোমার পিছু পিছু আমার কিছু কিছু মনের ইচ্ছেরা ছোটে। তোমার হাসিতে আমার আকাশে শুভ্র পায়রা ওড়ে, চোখের দেখায় যে প্রেম সে নাকি খুব দামি, সেই প্রেমে সাক্ষী হই চলো তুমি এবং আমি। মনের জানালায় উকি দিয়ে তোমায় একটু দেখবো বলে, আমার প্রিয় বিকেলগুলো তোমার কাছে আসে চলে। মনের জানালায় উকি দিয়ে তোমায় একটু দেখবো বলে, আমার প্রিয় বিকেলগুলো তোমার কাছে আসে চলে।
শুন, তুমি জানো কত রিস্ক নিয়ে আমি আসছি? প্রেম করতে গেলে একটু একটু রিস্ক নিতে হয়। একটু একটু না, পুরা রিস্ক নিয়ে আসছি। মানে যেই একটু চোখ বন্ধ করছে সাথে সাথে দৌড় দিছে। দুদিন ধরে তো কলেজে যাও, তোমার বান্ধবী তোমার কিছু বলে না? বলছি আমি এখন আসি। এটার সাথে ম্যাচ করে আমি শাড়ি আর টিপ পরবো। এটাই আমার ঠিক। কি হচ্ছে? জাকিয়া, আমার আমার 30 বছরের চাকরির জীবনে এমনটা কোনোদিন ঘটে নাই। কি হয়েছে বলবা তো? ওর অফিসের অ্যাকাউন্টে 40,000 টাকার গরমিল। এখন সন্দেহের তীর আমার দিকে। কেন তোমার দিকে থাকবে কেন? অফিসে আর কেউ নাই? জাকিয়া, তুমি বুঝতে পারছো না, আমি নিজের হাতের টাকাটা ড্রয়ারে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি সেখানে নেই। আমার সব শেষ। আমার চরিত্রে একটা কলঙ্কের দাগ লেগে যাবে। আমি এখন কি করব? আমি ভেবেছিলাম সম্মানের সাথে চাকরি থেকে অবসর নেব, সেটা বোধহয় আর সম্ভব হবে না। জাকিয়া, আমার ছেলে মেয়েদেরকে এই কথাগুলো বলো না, ওরা যেন কোনোভাবেই না জানে, তাহলে খুব কষ্ট পাবে। আল্লাহ, বাস বাস। কালকে তোর কলেজে যাওয়া লাগবে না। কেন মা? তোর চাচিদের দাওয়াত করছি। কাল আবার কি উপলক্ষ? তোর বাবার মৃত্যুবার্ষিকী ভুলে গেছিস? তো বাবার মৃত্যুবার্ষিকী এতিম খাওয়াবা, ফকির মিসকিন খাওয়াবা, চাচিদের খাওয়ানোর কি দরকার আছে? আরে তাদেরকে খাওয়ানোর কি আছে মানে? তোর চাচা যদি মাসে মাসে টাকা না দিত, আমাদেরও তো মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খেতে হতো। আর মাথা গোজের এই ঠাইটুকু না হলে 5 মাসের দুধের বাচ্চাকে নিয়ে আমি কোথায় যেতাম? আমি সেটা বলেছি নাকি?
খালি সারাদিন আমার বিয়ের কথা বলে, তাই আর কি। খারাপটা কি বলে শুনি? বাপ মরা এতিম মেয়েকে কে বিয়ে করবে? আর বিয়ে করে পাবেটা কি? তুমি সারাক্ষণ এসব ফালতু যুক্তি দিলে হবে না তোমা। বেয়াদবের মতো কথা বলবি না। তোর চাচা একটা বিয়ের সম্বন্ধ আনছে, আমি চাই না কোনো রকম ঝামেলা হোক। আমি এখন বিয়ে করব না। একেবারে না চড়ায় তোর দাঁত ফালাই দিব। তুই কি ভাবছিস? হ্যাঁ, একমাত্র মেয়ে দেখে তুই যা করবি আমি তাই মেনে নিব? কয়টা না টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব, আমার একটু কষ্ট লাগবে না। তাই বলে সবকিছু আমার উপর চাপিয়ে দেবা? বেয়াদব, আবার মুখে মুখে তর্ক করিস? কালকে কোথাও যাবে না ব্যাস। আর যদি উল্টাপাল্টা কিছু ভাবিস না, ওর মাথার চুল একটাও থাকবে না বলে দিলাম। কি অবস্থা, মুড়ি খাবা? আরে বিজু ভাই, ইমু ভাই কোথায়? কেন, ও তো কলেজে আসতেছে না 2-3 দিন ধরে, কোনো সমস্যা? আরে অনেক বড় সমস্যা। উর্মিকে ওর মা চাচা মিলে জোর করে বিয়ে দিচ্ছে, 2 দিনের মধ্যে বিয়ে। বলো কি? মানে সবকিছু এত সহজ নাকি? ওকে বাসা থেকে উঠাই নিয়ে আসবো না? বিজু ভাই, এখন এসব বলার একদম সময় নেই। আপনি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ইমু ভাইকে খবর দেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আমি ইমুকে বলতেছি, কিন্তু তুমি কিন্তু ওই দিকটা একটু খেয়াল রাখো। হ্যাঁ আমি দেখতেছি, আপনি যান। ঠিক আছে, ঠিক আছে। ও বিজু ভাই, কেমন আছেন? ইমু কোথায়? ভাইয়া তো বাসায় নাই, আব্বার সাথে বাইরে গেল। কেন, কিছু হইছে? হ্যাঁ, না না না, কোনো সমস্যা না। ওই ইমু আসলে একটু বলো যে জরুরি আমার সাথে যেন দেখা করে। কি হইছে? কোনো সমস্যা বিজু ভাই? কথাটা কি মিলিকে বলা ঠিক হবে? পরে যদি বাসায় বলে দেয়? না না, ওকে বলা ঠিক হবে না। কি ভাবতেছেন বিজু ভাই? কি হইছে বলেন না। না, ওইরকম কিছু না। তুমি একটু ইমু আসলে খুব জরুরি ভাবে বলে আমার সাথে যেন দেখা করে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। কিভাবে যে কি হয়ে গেল রে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখন কি করবো রে ইমু? আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আর আপনার কলিগরা তো কেউই কোনো হেল্প করতেছে না। আমার না কিছুই ভালো লাগছে না। কয়দিন পর আমার রিটায়ারমেন্ট। এখন যদি এর সমাধান করতে না পারি, তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। আরে এতগুলো টাকা পয়সা আমি কোথা থেকে জোগাড় করবো? আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আমিও একটু ভাবি, আমি একটু দেখি কি করা যায়। চলেন চলেন চলেন, আগে গিয়ে বসে চলেন। আমার শরীরটা। চলেন চলেন চলেন, বসেন। মা, মা। কিছু হইলো? কিছু হয় না এখন মা। বাবা, ভাইয়া, বিজু ভাই তোকে ইমার্জেন্সি দেখা করতে বলছে। বিজু কখন আসছিল? বিকালে আসছিল। ওনাকে কেমন জানি দেখাচ্ছিল। ইমার্জেন্সি মানে কিছু বলছে? তেমন কিছু বলেনি, বলছে কি জানি উর্মি টুর্মি কি জানি বলতেছিল, তারপর চলে গেল। কি হয়েছে রে? কি জানি মা, কি হয়েছে কিছু বলে নাই, খালি বললো ভাইয়াকে দেখা করতে। কি জানি কি হয়েছে।
কই তুই? সারাদিন ধরে তোকে খুঁজতেছি। আরে আমি তো আব্বার নিয়ে বাইরে গেছিলাম। উর্মির সাথে দেখা হয়েছে? না। লিপির সাথে? আরে না। লিপির সাথে ক্যাম্পাসে দেখা হয়েছিল। ও বললো উর্মির কাকা নাকি উর্মির বিয়ে ঠিক করে ফেলতেছে। কি করবি? কি করবি? কই যাস? তুই আব্বার কাছে যা, বাসায় আমি আইতেছি। দুদিন হয়তো তোমার খবর দিছে, আজকে তোমার আসার সময় হইলো। কয়টা না টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব। আমার কপালে তোমার দেয়াটি আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি যখন আমার ঝাপটে ধরো তখন আমার সবচেয়ে নিরাপদ মনে হয়, আর এই নিরাপদ জায়গাটাই আমি চাই। আজীবন এইভাবে তোমার বুকে আমাকে ঝাপটে ধরে রাখবো না? বলো, রাখবে না? মাত্র 2 মিনিট সময় পাবে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য, পরে 1 সেকেন্ডও সময় পাবে না। আমি এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি, নতুন করে আমি আর পুলিশের ঝামেলা নিতে চাই না। কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এমনিতেই তোমার প্রেশার বেশি। সে কথা তোমার ছেলে বোঝে? যদি সেটা বুঝতো তাহলে ঝামেলার মাথায় করে নিয়ে বাসায় আসতো না। বাড়ি থেকে বের হয়েছে, তোমার বের হয়ে যাবে। বাবা বাবা টেনশন করিস না, কাল সকালেই সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? কি ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না। আমি এক কথার মানুষ, দ্বিতীয় কথা আমার মধ্যে নাই। দ্বিতীয় কথার মানে হচ্ছে আমার মৃত্যু। আব্বা কি বলতেছেন আপনি এইসব? ভাইয়া তুই যা, তুই এখনই চলে যা। তোর আব্বাকে হারাতে পারবো না। মিলি থাপ্পা একদম সবগুলো দাঁত ফেলে দেবো। বাবা মা,
আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমার জন্য যখন এত অসুবিধা। না, তুমি একা যাবে না। বাবা, হিমু, ইমোর মা পারলাম না। তুমি আমি আমরা কেউ আমার সন্তানকে মানুষ করতে পারলাম না। তোমার কি দোষ? ছেলেটার সাথে এমন না করলেও পারতা। তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে যাব মানে? এভাবে রাস্তা রাস্তায় ঘোরাচ্ছে, বাড়ি ফিরে যাওয়া ভালো। তাছাড়া কি? তাছাড়া আমি তোমার লাইফে অনেক বড় ঝামেলা, তাই তো? আমার জন্য তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই তো? তুমি কি বলতেছো এসব? তুমি আমার কথাটা বুঝো নাই। তুমি বুঝো আমি তোমার কথা আসলেই বুঝতে পারছি না। যার জন্য আমি বাড়ি থেকে পালালাম, যার জন্য আমি এত কিছু করলাম, সে কিনা এখন আমাকে বাড়ি ফিরে যেতে বলে। সারা রাত পার হয়ে সকাল হয়ে যাচ্ছে, এতক্ষণে আমার বাড়িতে নিশ্চয়ই তুলকালাম হয়ে গেছে, আর তুমি এখন আমাকে বলতেছো বাড়ি ফিরে যেতে। ছি! আমি আমার কথা ভাবছি না তো। কার কথা ভাবছো? তোমার বাবার কথা? তোমার মায়ের কথা? তোমার বোনের কথা? আমার কথা তো তুমি একটা বারও ভাবছো না। ইমু, কথাটা একটু শোনো। কি শুনবো তোমার কথা? আমি তোমার কথা ভাবছি। তোমাকে এভাবে কষ্ট দেখতে আমার ভালো লাগতেছে না। কষ্ট হলেও তুমি আমার সব। ইমু, আমি এখন আর বাড়ি ফিরে যেতে পারবো না। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি এখন আর বাড়ি ফিরে যেতে পারবো না। তার চেয়ে বরং আমি মরে যাই। আমি মরে গেলে কারো কোনো সমস্যা হবে না, সব ঠিক হয়ে যাবে, সবাই ভালো থাকবে। এর থেকে বরং আমি মরে যাই। কি ফালতু কথা বলছো তুমি? মরে গেলে সবকিছু সমাধান হয়ে যায়? আরে আজকে মরলে কালকে কেউ খেয়াল রাখে না, এসবে কোনো লাভ হয় না। যে মানুষটা আমাকে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় ভাবে, তাকে আমি কিভাবে মুক্তি দিব? আমি পারবো না। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার অর্থটা না অনেক বড়, অনেক বড়। এত বড় না, এতও না, আরো আরো অনেক বড়, এই আকাশের থেকেও বড়। পারবা তুমি? এত বড় জায়গা ছেড়ে যাইতে পারবা তুমি? তখন যদি আমি মরে যাই, ভাই, ঘটনাটা শুনছেন তা সত্য? এটা কি ওই পোলাটাই? হ ভাই। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোরা খবর পাইলে 2 দিন পর, আর আমার জানালে 4 দিন পর। শালা আকাইম্মার দল। ভাই ভুল হয়ে গেছে। ভুল তো হইবই, ভুল তো মানুষেরই হয়। হ্যাঁ ভাই। কিন্তু তক হইব কে? আর তকে ভুলের খেসাটা না আমার দিতে হইব না? ওরা কি ওই পোলার বাসায় উঠছে? না, বাসায় গেছিল, বাসা থেকে বাইর করে দিছে। কই আছে জানোস? খুঁজতে হইব ভাই। খুঁজতে থাক, 1 বছর পর খুঁজে বাইর করবি আমার ভাগ্নেরা সহ। ভাই, তোর বাইক আছে নাকি?